হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের কেন খাওয়ার ছবি দেখাচ্ছি? কারণ শেষ দিনটা শুরুই হয়েছিল আমাদের, মানে বেনারসের শেষ দিনটা শুরুই হয়েছিল ওই পরাঠা দিয়ে। তো এই ক্যাফেতে উঠে গেছিলাম, যেটা নাকি একটু বাড়ির ওপরে উঠে দিলজিৎ ক্যাফে বলে একটা ক্যাফে ছিল। জায়গাটা ভীষণই সুন্দরভাবে সাজানো, বাট ভীষণ কস্টলি। তো যাবে যখন দেখে শুনে খেও একটু। তো এই দিন ব্যাপারটা হয়েছিল কি, এই মেনুটা ধরলাম, তুমি দেখে নাও, তোমরা সবাই দেখে নাও যে দিলজিৎ ক্যাফেতে কি কি মেনু আছে, কি কি কিরকম কস্টিং, সব দেখে নাও, পেয়ে যাবে এটাতে। আর ব্যাপারটা ছিল আমাদের এই দিন ছিল লাস্ট ডে, বেনারসের শেষ দিন। তো এই দিনে আমরা হোটেল পেতাম হচ্ছে 11টা পর্যন্ত। এবার আমাদের একটুখানি ক্যালকুলেশনে ভুল হয়েছিল যখন বুক করছিলাম। তো যাই হোক, প্ল্যান করা হলো দেন অ্যান্ড দেয়ার যে আমরা হোটেলে ব্যাগ ট্যাগ রেখে ঘুরতে বেরোবো। তো যেমন কথা তেমন কাজ, হোটেলে ব্যাগ ট্যাগ রাখা হলো, রেখে আমরা ঘুরতে বেরিয়ে গেলাম। হোটেলে বলতে যেখানে রিসেপশন ছিল ওখানে ওনারা থাকেন, একটু ছোট মতো হোটেলটা, তো খুব ভালো, খুব মানে সৌজন্যের সাথে আমাদের ট্রিট করছে, খুব ভালো, খুবই ভালো ছিল। তো ওনারা বললেন তোমরা ব্যাগ ট্যাগ রেখে যাও, রেখে তোমরা ঘুরে নাও। তার আগে আমার দাদার কিছু বক্তব্য আছে, সেটাও একটু শুনে নাও, একটু ওদেরও ব্যাপারটা শুনে নাও ওরা কি বলছে। হাউ ডু ইউ ফিল আফটার খরচাইং ইতনা মানি? বিট এক্সপেন্সিভ। ইয়েস, বিট এক্সপেন্সিভ। সেই তুলনায় যদি আমরা তো এক্সপ্লোর করতে পারিনি এই জায়গাটা, বিহারের স্ট্রিট ফুডগুলো, সেগুলো করে একবার দেখতে হবে, তাহলে একটা আরও বেটার আইডিয়া পাওয়া যাবে। বাট এরকম যেখানে ক্যাফে করে করা হচ্ছে বা ক্যাফে দিয়ে যেগুলো আছে সেগুলো তো একটু এক্সপেন্সিভ। তো আমরা এক্সপ্লোর করবো না এটা? হ্যাঁ, যাবো। ঠিক আছে, তাহলে আমরা ওটাকে ইয়ে করে দেখতে পারি, তো যে কম্পেয়ার করে দেখতে পারি কোনটা বেটার। হ্যাঁ, এবারে এক্সপেরিয়েন্স না করে তোমরা কম্পারিজনটা করতে। হ্যাঁ। তো বেনারসের শেষ দিনও আমরা কিন্তু তখনও স্ট্রিট ফুডটা ট্রাই করে উঠতে পারিনি। তো দিলজিৎ ক্যাফে থেকে বেরিয়ে অটো ভাড়া করে চলে গেছিলাম রামনগর ফোর্টে, ওই জায়গাটা দেখার জন্য। তো আজকেরই আশা করছি আমরা করতে পারবো স্ট্রিট ফুডের ইয়েটা কম্পারিজন, বা দেখতে পারবো কিরম খেতে হয়। তো রামনগর ফোর্টে যাওয়ার পর ভেতরে ঢুকতেই বোধহয় 20 থেকে 30 টাকার মতো ভাড়া বলেছিল। তো আমরা রীতিমতো ঢুকিনি, ভেতরে মিউজিয়ামটা দেখিনি, শুধুমাত্র বাইরেটা একটু ঘুরি, এবং ওখানে ঘোরার পর পেছন দিক দিয়ে যেতে হতো গঙ্গার ঘাটে। তো আমরা ওটাই এক্সপ্লোর করলাম, কিন্তু ওখানে গিয়ে যা অসুবিধায় পড়েছিলাম, ঝাঁঝালো রোদ্দুর, পুরো মুখ ফুক কালো হয়ে যাচ্ছে, থাকা যাচ্ছে না। তো সামনেই একটা ছোট্ট চায়ের দোকান ছিল, ওইখানে গিয়ে চুপচাপ বসে চা ঠা খেয়ে কিছুক্ষণ পর আবার অটো ধরলাম আর রওনা দিলাম অন্য একটা জায়গায়, যেটা হচ্ছে বেনারসের সব থেকে বড় ইনস্টিটিউট, দ্যাট ইজ BHU। তো ওখানেই যাওয়ার জন্য অটো ধরলাম, আবার আমাদের ভাড়া করা অটোটাকে ধরলাম, ধরে চলে গেলাম BHU। এই যে ঢুকছে BHUতে, কি দারুণ পরিবেশ এখানে। BHUর মধ্যে যে শিব মন্দিরটা ছিল সেখানে পুজো দিয়ে একটু রেস্ট নিয়ে জিরিয়ে ফটো ক্লিক করার পর বেরিয়ে পড়েছিলাম আমরা অটোওয়ালার সাথে। অটোওয়ালা আমাদের নিয়ে এলেন এই শাড়ির দোকানটিতে, যেখানে ওদের হয়তো সবকিছু জানাশোনা থাকে বলেই নিয়ে এলেন এখানে। বাট প্রচুর শাড়ির কালেকশন ছিল, প্রচুর কিছু দেখিয়েছিল, যার থেকে দুটো শাড়ি পছন্দ হয় আমাদের দুই বোনের, এবং আমরা নিয়ে নিই। এবং আমাদের বলেছিল যে আপনারা যে রেট বলবেন সেই রেটেই শাড়ি দিয়ে দেবো। প্রথমে ওনারা অনেকটা হাঁকিয়েছিলেন, বাট আমরা বলতে 1000 টাকা ছেড়ে দেয়। তারপরে ওখান থেকে চলে আসি সোজা 80 ঘাটে। ওখানেই প্ল্যান করলাম যে সারা বিকেলটা, মানে হয়তো ওটা শুরু হয়েছিল বিকেলে, আমরা ওখান থেকে শাড়ির দোকান থেকে বেরিয়েছিলাম প্রায় 3টে। তারপরে যেটুকু সময় আমরা পেয়েছিলাম 2 থেকে 2.5 ঘন্টা কি ওই রকমই কিছু টাইম আমরা পুরো একদমই কাটিয়ে দিয়েছিলাম। কোথায়? আমরা এই ঘাটে বসে কাটিয়ে দিয়েছিলাম। ঘাটে কিছুক্ষণ বসার পর খাওয়া দাওয়া করলাম, নিজেদের লাঞ্চটা সারলাম। লাঞ্চ করেছি হয়তো ওই 3:30-4টে নাগাদ। তো ওখানে তারপরে বসার পর বসে হাওয়া ঠাওয়া খেলাম, ফটো ক্লিক করলাম, প্রচুর ফটো আছে দেখাবো। আর তারপরে এখানে একটা গানের আসর বসেছিল, সেটা শুনলাম।
कर दिया और जो लगी सी बात बाकी है, और जो लगी सी बात बाकी है, करके आज तो भूल क्या कीजिए हो गई। তো এরমভাবে গান গাওয়া, গান শোনা এবং দারুণ একটা মোমেন্ট কাটালাম এই বিকেলবেলাটা, বিশেষ করে কারণ আগের যে বিকেলবেলাগুলো কাটিয়েছি সেগুলো হয়তো সবই দেখার তাড়নায় খুব সব কিছুকে কভার আপ করতে হবে সেটা, কিন্তু শেষ দিনের বিকেলবেলাটা সত্যি একটা ভীষণ মনে আকর কেটে গেছে। বলে না যে কাশি আপকো কবি নেই ছোড়তা, ঠিকই যেন বারবার ট্রেনের ফেরার পথে ওই কথাই মনে হচ্ছিল। ফিরতি পথের যাত্রা করি, আবারও মন খারাপ হয়, আর এত সুন্দর অ্যাটাচমেন্ট হয়ে গেছিল কি বলবো, এই 3 দিনটা যেন 3 বছর লাগছিল। যাই হোক, কাশি আবার আসবো, বেনারস আবার আসবো, আবার ঘুরবো, কিন্তু ফার্স্ট টাইমের একটা ব্যাপার আলাদাই থাকে। চাট খেয়েছিলাম ওখানে, ট্রাই করেছিলাম বটে, ওখানে নানা রকম পিকচার্স তুলি আমরা। তো আজ এই পর্যন্তই রাখছি, ফিরছি খুব শিগগিরই তোমাদের সাথে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। এভাবেই সাথে থেকো, পাশে থেকো, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আজকের মতো বাই বাই।